আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। উত্তরে হাওয়ায় শীতের ছক্কা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 7 থেকে 14 দিন এরকমই থাকবে শহরের তাপমাত্রা। ঠিক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, তাপমাত্রা কিরকম থাকবে, শীতের আমেজ কতটা থাকবে, কি বলছে হাওয়া অফিস? অনিন্দিতা, শহর কলকাতার কথা যখন বললে, শহর কলকাতা দিয়ে শুরু করি। শহর কলকাতায় শেষ কয়েকদিন 14-15 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা ঘোরাফেরা করছিল, তবে আজকে তাপমাত্রা একটু বেশি, 16 ঘরে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং আগামী কয়েকদিন 2-3 দিন অন্তত এই রকমই তাপমাত্রা থাকবে, তেমনটাই হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে। তারপর ফের একটু ঠান্ডার আমেজটা বাড়তে পারে, তেমনটাই আপাতত পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি পুরো দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। অবশ্যই পশ্চিমের জেলাগুলোতে এই সর্বনিম্ন তাপমাত্রা মূলত অনুভূত হবে, এবং এর পাশাপাশি একটু হালকা থেকে মাঝারি কুয়াশারও একটা সম্ভাবনার কথা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির জন্য বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা, এখন যারা যাবেন তারা ভালো রকমই ঠান্ডা টের পাবেন। প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের। এবং এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা, তার মধ্যে একমাত্র কালিম্পং বাদে বাকি যে 4টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলার জন্য হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিংয়ে সেই কুয়াশার প্রভাবটা অনেকটাই বাড়তে পারে। ভোরের দিকে কুয়াশা বেশ কিছুটা বেশি থাকবে, যার জন্য দৃশ্যমানতা প্রায় 200 মিটারেরও কম হয়ে যেতে পারে, তেমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গ জুড়েও কিন্তু ঠান্ডার আমেজ ভালোভাবেই টের পাবেন উত্তরবঙ্গবাসী। এখনো পর্যন্ত তেমনটাই জানানো হয়েছে, তবে ঠান্ডা যে একেবারে তার নিজস্ব স্টাইলে এবছর এখনো পর্যন্ত ব্যাটিং করছে তা কিন্তু বলাই যায়। অনিন্দিতা, বেশ ধন্যবাদ সান্নিক। তারই পাশাপাশি আমরা এবার দক্ষিণবঙ্গের জেলার দিকে একটু নজর রাখি। দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা বেশ খানিকটা নিচে এবং রীতিমতো শীতের দাপট দেখা যাচ্ছে বাঁকুড়াতে। ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া এবং আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। এই মুহূর্তে বাঁকুড়ার ছবিটা ঠিক কিরকম, কতটা শীতের আমেজ? একদমই দেখো, শীতে কাঁপছে, যেমনটাই তুমি বললে। লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী, বিষ্ণুপুর এবং আশেপাশের গ্রামাঞ্চল, গ্রীষ্মকালে যেমন তীব্র গরম থাকে এই লালমাটির জেলায়, শীতকালেও কিন্তু তীব্র ঠান্ডা থাকে। ইতিমধ্যেই সেই শীতের স্পেল শুরু হয়েছে, সকাল থেকেই কিন্তু ব্যাপক ঠান্ডা অনুভূতি হচ্ছে। মন্দির নগরী শহর পর্যটন কেন্দ্র হওয়ায় শীত করতেই পর্যটক আসতে শুরু করেছে। আর যেমনটাই তুমি বললে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকে এই শীতের হাত থেকে বাঁচতে কেউ চায়ের ভারে চুমুক দিচ্ছে, কেউ ভারী পোশাক পরে গন্তব্যে বেরোচ্ছে, কেউ আবার এই শীতের হাত থেকে বাঁচতে একটু আগুনে হাত সেকে নিচ্ছে। অর্থাৎ লালমাটির জেলায় শীত পড়েছে তা রীতিমতো ছবি দেখে স্পষ্ট। ধন্যবাদ তোমায়। তারই পাশাপাশি পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়ায় শীতের কাঁপুনি, আর শীতের পুরুলিয়া মানে রীতিমতো পর্যটকদের ভিড়। পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে রীতিমতো ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। পুরুলিয়ার আজকের তাপমাত্রা কিরকম এবং শীতের পুরুলিয়ার কেমন ছবি? দেখো অনিন্দিতা, একেবারেই পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবিটা প্রায় একই রকম। শীতের সকালে আমরা ঠিক যেমন ছবি দেখি ঠিক তেমনই, এবং এই শীত একেবারেই পড়তেই পর্যটকদের যেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তবে এই শীত প্রায় 12 থেকে 14 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে গত কয়েকদিন, এবং সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। আমরা সকালে যাদের দেখছি রাস্তার ধারে ঠিক একইভাবে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, ফলে শীতের সকালের ছবিটা বদলায়নি, একই রকম রয়েছে। এবং এই শীত সারাদিনই থাকছে, সন্ধ্যের পর থেকে আরও ঠান্ডা বাড়ছে, এবং যেভাবে দিনে দিনে তাপমাত্রার পারদ নামছে তাতে পর্যটকরা বেশ খুশি। পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে এসে অন্যদিকে শীতকে উপভোগ করছে জেলার মানুষ। আমরা সকাল থেকেই লক্ষ্য করছিলাম রাস্তায় ঘাটে যারা বেরোচ্ছে তারা টুপি, মাফলার, চাদর পরে বেরোচ্ছে, কারণ শীত সকালের দিকে বেশ থাকছে, হালকা কুয়াশা থাকছে। ধন্যবাদ তোমায়।